আসসালামু আলাইকুম। আজকে একটা দোসা করে দেখাবো। আর এটা হচ্ছে নারকেলি দোসা। নারকেল দিয়ে করব। আর অন্য উপকরণ তো লাগবেই। তো অন্যান্য দোসাতে আমরা নারকেল দিই না, এটাতে নারকেল যাবে, তাই এর নাম হচ্ছে নারকেলি দোসা। তো এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওর চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 ঘন্টার মতো। তারপর এটাকে হাফ কাপ পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এই অবস্থায় চালটা একটু দানা দানা আছে। ঠিক এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিব 1 কাপ রান্না করা ভাত। তারপর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ টক দই। তারপর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ সুজি। আর যেহেতু বলেছি নারকেলি দোসা, নারকেল দিতে হবে 1 কাপ। আমি 1 কাপ নারকেল গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা 1 কাপ নারকেলটুকু উঁচু করে 1 কাপ নারকেল সবটা আমি দিয়ে দিব। আর হাফ কাপ পানি লাগবে। তারপর সেই পানি দিয়ে এটাকে খুব ভালো করে একদম মসৃণ একটা বেটার তৈরি করে নিতে হবে। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী, তবে মিষ্টিটা কম দিলেই ভালো লাগে এখানে। হাফ চা চামচ হচ্ছে লবণ, আর 2 টেবিল চামচ হচ্ছে আবার টক দই দিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ইনো। যদি অথেন্টিক উপায়ে করতে চান তখন এটাকে সারা রাত প্রায় 10 হতে 12 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। তখন এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট করব, তাই আমি এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনো সেই ফার্মেন্টেশনের কাজটা করে দিবে। তো ইনো দিয়ে ভালোভাবে নেড়ে তাওয়া বসিয়ে দিলাম চুলাতে। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চামচ করে করে মানে ছোটো ছোটো করে আমি দোসা তৈরি করে নেব। দেওয়ার প্রায় মিনিট খানেকের মধ্যেই দেখবেন চারদিকে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তারপর যখন উপরটা একদম শুকিয়ে যাবে তখন খুন্তি দিয়ে একটু উঠিয়ে নিলেই হয়ে যাবে। এটা অনেক সফট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, নারকেলের একটা স্মেলও আসে, খুব ভালো লাগে খেতে। এভাবে করে আমি সবগুলো দোসা বানিয়ে নেব। আপনারা চাইলে বড় করেও করতে পারেন, কিন্তু ছোট ছোট দেখতে ভালো লাগে তাই আমি একটু ছোট ছোট করে নিয়েছি। আর এটার জন্য আপনারা ডাল দিয়ে বিভিন্ন রকম ডাল ঘন করে রান্না করে সেটাও খেতে পারেন, বিভিন্ন ধরনের চাটনি দিয়েও করতে পারেন। তো আমি আজকে বাদামের চাটনি দিয়ে করব। আর আমার ঘরে ছিল তেঁতুলের চাটনি, যেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক আগেই, সেটা দিয়ে আর বাদামের চাটনি দিয়ে করব। তো এখানে আমি 2 মুঠ, আমার হাতের 2 মুঠ বাদাম নিয়ে নিলাম, 3-4টা কাঁচামরিচ, সামান্য কিছু আদা কুচি আর 3-4টা রসুনের কোয়া দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নারকেল কোড়া, 1/4 কাপ মতো হবে। তারপরে সামান্য পানি, মানে যেরকম পানি দিলে এটা ব্লেন্ড করা যাবে সেই অনুযায়ী একটু পানি দিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটা মসৃণভাবে একটা ব্লেন্ড করে নিতে হবে। এই যে এরকম হয়ে যাবে। তারপর এটার মধ্যে দিয়ে দেবে 1 চা চামচ চিনি আর একটু লেবুর রস দিতে হবে। এখানে লেবুর রস দেওয়াটা ভিডিও হয়নি, একটু লেবুর রস অবশ্যই দিতে হবে। এটা নামিয়ে নিলাম আমার বাদামের চাটনিটা ব্লেন্ডার থেকে। দোসা দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা দিয়েও ভালো লাগে, তেঁতুলের চাটনি দিয়েও ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।